আমরা এখন রূপসা উপজেলা সামন্তসোনায় অবস্থান করছি। আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে উপস্থিত আছেন রূপসা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা ভাই, আছেন একজন উদ্যোক্তা ভাই। তো আজকের যে ধানের পাতটা আপনাদেরকে আমরা দেখাবো, এটা হচ্ছে রড মিনিকেট, যা ইউটিউবে বেশ বড় একটা জায়গা দখল করে রেখেছে। তো সবাই বেশ উদ্বুদ্ধ, যারটা খুব সম্ভব ভারতের। ইউটিউবে দেখার পরে কিন্তু সবাই খুব বেশি উদ্বুদ্ধ হচ্ছে এই কারণে যে এই ধানটা নাকি খুব সুস্বাদু। তো আমাদের যে নতুন উদ্যোক্তা, যিনি নিজে খাবারের জন্য এই ধানটা উৎপাদন করার জন্য পাত দিয়েছেন, তার কাছ থেকে শুনবো। ভাই, এই ধানটার বৈশিষ্ট্য যদি বলতেন। মানে আসলে আমি ধান অনেক আগে করছি করিনি, কিন্তু সোহেল ভাইয়ের সাথে আমার পার্সোনালি একটা সম্পর্ক, সে কৃষি অফিস হিসেবে না। আচ্ছা তারপরে আচ্ছা ভাইকে বললাম যে আমি খাওয়ার জন্য আমার মানে আমি একটা ধান লাগাবো। তো আচ্ছা সবাই আচ্ছা তো দেশি ধান, আমি নতুন একটা কিছু চাই। নতুন কিছু, তা সে হ্যাঁ। আমারে বললো যে সাতক্ষীরা এবং হচ্ছে আপনার নড়াইল ওই জি, লাইনে হচ্ছে এই রড মিনিকেট ইন্ডিয়ান একটা ধান আছে, আপনি যদি এটা ম্যানেজ করতে পারেন, যদি আপনার সমস্যা আমিও আনায় দিতে পারি। আচ্ছা বললাম আচ্ছা না ভাই, আমার লোক আছে, সমস্যা নেই, আপনি আমার একটু সঠিক পরামর্শ দিয়ে জি জি সত্য জি কথা যে এটা সে পাশে রয়েছে বললি হয়তো বলবে যে তারে বাড়ায় বলা, কিন্তু সে আমার ফেলানোর সময় তো শুরু করে সবকিছুতেই তারে বলার আগে সে এবং কখন কি লাগবে হ্যাঁ। এটা আমি তার পরামর্শ অনুযায়ী করতেছি। খালি এক জায়গায় একটু করিনি, যেটা হচ্ছে সে বলছিল আমারে 2.5 ফিট করে বেড করে ফার্স্ট করতে। আচ্ছা আচ্ছা আমি যেহেতু আমার মানে জায়গা সংকটের কারণে হুম 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 আমি দ্রুত আর কি এটা করে ফেলছি। আচ্ছা কিন্তু আচ্ছা এমনি সে সর্ব ক্ষেত্রে আমার ফোন দিয়ে আমার মানে ধানেরও খোঁজ খবর সে নেই। আচ্ছা আচ্ছা এই এসে তার সাথে আমার বাহ, সম্পর্ক। চমৎকার, ধন্যবাদ ভাই। আসলে আমাদের পেশাদারিত্বের ঊর্ধ্বে থেকে সমাজের প্রতি বা রাষ্ট্রের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা জায়গাটা নিরবিচ্ছিন্নভাবে এই সেবাটা দিয়ে আসছেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা ভাই। ভাই, এই যে সব সময় দেখি বিভিন্ন মাঠে ফসলের ক্ষেতে, আপনার ফেসবুক আইডিতেও সবসময় আমি ফলো রাখি, নতুন নতুন যে কৃষি উৎপাদনের দিকে আপনার যে মনোনিবেশ, আসলে যদি একটু বলতেন কারণ কি। ভাই আগে তো আমাদের লোক সংখ্যা ছিল খুবই কম, জি ঠিক আছে। জি আগে দেখা যাচ্ছে এত মানে হাইব্রিড ইনব্রিড তৈরি হয় নাই, জি কিন্তু এখন আমাদের এই এত হিউজ পরিমাণ লোকজনের জনগোষ্ঠীর জন্য তাদের তো অবশ্যই আমাদের খাওয়ায় বেঁচে রাখতে হবে। জি যার কারণে আমাদের সব নতুন নতুন ধান উদ্ভাবিত হচ্ছে, যার মাধ্যমে আমাদের এই যে যে জনগণ আছে তাদেরকে যে বিভিন্ন রকম ভাবে সমস্যা থেকে আমরা মোকাবেলা করছি এবং তাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছি আমরা এর মাধ্যমে, জি ঠিক আছে। আর এছাড়াও আমাদের যে সবজিগুলো আছে সবজিগুলোর জন্য আমরা চেষ্টা করতেছি যে ভালো কিছু করার জন্য। জি যে আগে তো সাধারণত সবজিগুলো আমরা দেখা যাচ্ছে যে এই অল্প কিছু সবজি হতো যেগুলো আমাদের পারিবারিক চাহিদা মেটাতাম, কিন্তু এখন বর্তমানে এগুলো দেখা যাচ্ছে বাইরের দেশেও আহ, বিক্রির জন্য আমরা এগুলো তৈরি করছি। যেমন আছে লতিরাজ, হুম আছে লতি, হুম যেগুলো দেখে বাইরের দেশ থেকে আমরা রপ্তানির রপ্তানি করতে যোগ্য। পারতেছি। এবং আমদানি তো আমরা সবজি এখনো করি নাই এবং আমরা করব না, আরও আমরা এটা আরও বেশি করে আমরা বিদেশে রপ্তানি করার জন্য আমরা এই নতুন প্রচেষ্টা নতুন চালিয়ে সবজিগুলো যাচ্ছেন, হ্যাঁ। প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে। আসলে কৃষি প্রধান বাংলাদেশ, আমরা সেই কৃষি নির্ভর উৎপাদন বাড়িয়ে আমাদের দেশের আরও কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, কিভাবে বিভিন্ন দেশের সাথে আমরা বাণিজ্যিক ভারসাম্য রাখতে পারি, সব মিলিয়ে উদ্যোক্তা বান্ধব রূপসা উপজেলা কৃষি মাঠ সহকারী কর্মকর্তা আমাদের সোহেল রানা ভাই সহ রূপসা উপজেলার কৃষি সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ তারা কৃষকের পাশে থাকেন, কৃষককে পরামর্শ দেন, সহযোগিতা করেন। আর আপনারা নতুন এই ধানের জাতটা দেখেন, কত সুন্দর ধানের চারা। তো আপনারা এই নতুন জাতটা কিন্তু নিজেরা রোপণ করতে পারেন নিজেদের পরিবারের খাদ্য নিশ্চয়তা দেওয়ার জন্য। ধন্যবাদ।